আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডলি কবির আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, কলার পিঠা। কলা আমরা সবার বাসায় প্রতিদিনই থাকে এই ফলটা, এবং এই ফলটা 2-1 দিন থাকার পর কলাটা কালো হয়ে যায়, তখন বাচ্চারা কিংবা কেউ খেতে চায় না। সেই নষ্ট হওয়া কলা দিয়ে আপনারা একটা নতুন রেসিপি তৈরি করতে পারবেন, কলার পিঠা। কলার পিঠা নিয়ে বানাতে আমি এখানে একদম পাকা কলা 4টা কেটে রেখে দিয়েছি, সাথে রেখে দিয়েছি গুঁড়ো পাউডার, মিল্ক দুধ, চিনি, নারকেল ড্রাই, সুজি এবং অল্প কিছু ময়দা, এবং ভাজার জন্য তেল লাগবে। এখন চলুন আমরা এই সবগুলো উপকরণ মিশিয়ে কলার পিঠাটার গুলাটা রেডি করে নেই। এখন আমরা কলাটা যে কেটে রেখে দিয়েছি সেই কলাটাকে ম্যাশ করে নিচ্ছি। তারপর এখানে এক এক করে সব উপকরণগুলো মিশিয়ে দেব। আপনারা চাইলে হ্যান্ড দিয়েও করতে পারবেন কিংবা স্পুনের সাহায্যে, যে যেরকম করে। এই কলার পিঠাটা খেতে অনেকটা তালের পিঠা, যেটা তালমন বলি আমরা বাংলাদেশে, সেই পিঠার মতো ফ্লেভার কিংবা গন্ধ পাওয়া যায়। আমরা যারা বিদেশে থাকি তারা বাংলাদেশের অনেক পিঠা কিংবা অনেক কিছুকেই মিস করি। আমি সব উপকরণগুলো এই স্পুনের 1 কাপ নিয়ে নিয়েছি। আমি এখানে থেকে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে মিল্ক পাউডার, চিনিটা আমি পরিমাণ মতো দেব, কারণ কলা অলরেডি মিষ্টি, সুজি, নারকেল এবং ময়দা, সবগুলো উপকরণ দিয়ে একসাথে মাখিয়ে নেব হ্যান্ডের সাহায্যে। দেখুন, মাখানো হয়ে গেলে একটা ফ্রাই প্যান বসিয়ে চুলায়, তার মধ্যে তেল দিয়ে কম আছে এটা করতে হবে। বেশি আছে করলে পিঠাটা বাইরের দিক হয়ে যাবে, ভিতরের দিকটা কালো রয়ে যাবে। এই পিঠাটা খেতে অনেক মজা। আমার পিঠার ডোটা ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলায় করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ফ্রাই প্যানে তেল বসে এখন আমি এক এক করে পিঠাটা দিয়ে দিচ্ছি। তা চাইলে আপনারা হাত কিংবা স্পুন যে কোনো একটার মাধ্যমে দিতে পারবেন। আমি হাত দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো পিঠা দিয়ে দেবেন। আমি বাকি সবগুলো পিঠা স্পুনের মাধ্যমে দিয়ে দিচ্ছি। পিঠাটা নরম সফট হবে, চাইলে আপনারা চালের গুঁড়ো দিতে পারবেন। চালের গুঁড়ো দিলে একটু শক্ত হবে। আমার একসাথে অনেকগুলো পিঠা দেওয়া হয়ে গেছে, এরপরে উল্টে নেব। 5 মিনিট পর আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি এখন পিঠাগুলোকে তুলে একটা এর মধ্যে রেখে দিচ্ছি। তারপর আমি বাকিগুলো দিয়ে দেব। এটা খুব সহজে ইজি ঝটপট পিঠা বানানো যায়, খেতেও অনেক মজা। এই পিঠাটা আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না কত সুস্বাদু এবং মজাদার কলার পিঠা কিংবা কলার বড়া, যেটাই বলেন। এখন আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। 4টা কলায় আমার দুটো পিঠা হয়েছে। আমি ততটুকুই বানিয়ে নিচ্ছি। যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা কম মিষ্টি দেবেন, যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দেবেন। এখন আমার বাকি পিঠাগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাল পিঠা হয়েছে। এরকম করে তালের পিঠাও হয়, তালমন পিঠা আমি বানিয়েছি। এটা কলার পিঠা।
দেখুন আমার কলার পিঠাটা তৈরি হয়ে গেছে, খুবই সফট এবং নরম ভিতরেরটাও। আপনারাও বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে। আপনারাও বাসায় ট্রাই করবেন কলার পিঠা। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমের সময় বেশি বেশি করে ফল খাবেন, শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। ইনশাআল্লাহ শিগগিরই আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।